সার প্রতি শতক জমির জন্য গোবর 40 কেজি, ইউরিয়া 1 কেজি, টিএসপি 1.4 কেজি, এমওপি 1 কেজি, দস্তা 20 গ্রাম এবং জিপসাম 450 গ্রাম প্রয়োগ করতে হবে। এর মধ্যে অর্ধেক গোবর সার জমি তৈরির সময়, বাকি অর্ধেক গোবর সম্পূর্ণ টিএসপি, দস্তা, জিপসাম 1/3 এমওপি এবং 1/3 ইউরিয়া চারা রোপণের গর্তে প্রয়োগ করতে হবে। বাকি 2/3 ইউরিয়া এবং এমওপি পরবর্তীতে 2 ভাগ করে চারা রোপণের 25 এবং 50 দিন পর প্রয়োগ করতে হবে। সেচ ক্যাপসিকাম খরা ও জলাবদ্ধতা কোনোটাই সহ্য করতে পারে না, তাই প্রয়োজন অনুসারে জমিতে সেচ দিতে হবে। কোনো গাছে ফল ধরা শুরু হলে খুঁটি দিতে হবে, যাতে গাছ ফলের ভারে হেলে না পড়ে। জমি সবসময় আগাছা মুক্ত রাখতে হবে। গাছের পরিচর্যা টবের ক্ষেত্রে অঙ্কুর উদ্গমের আগে গাছটি যেন কম সূর্যালোকে থাকে। এই সময়ে আপনি সেটিকে বাড়ির ভিতরে রাখতে পারেন। অঙ্কুর উদ্গম হওয়ার পরে আপনি টবটিকে বারান্দায় সূর্যালোকে রাখতে পারেন, তবে এই গাছটি প্রখর সূর্যের আলো যেন না পায় সেদিকে নজর রাখতে হবে। যে টবে বা পাত্রে আপনি এই গাছটি রোপণ করেছেন তার মাটিতে যেন ভালো পরিমাণে আর্দ্রতা বজায় থাকে সেদিকে নজর রাখতে হবে। চারা পড়ন্ত বিকেলে রোপণ করা উত্তম। চারা রোপণের পর গাছের গোড়ায় পানি দিতে হবে। ক্যাপসিকামের গাছ বৃদ্ধি পেতে প্রায় 45 থেকে 60 দিন সময় লাগে। আর জমিতে চাষ করলে মনে রাখতে হবে মিষ্টি মরিচ, খরা ও জলাবদ্ধতা কোনোটি সহ্য করতে পারে না। মাঠে চারা লাগানোর জন্য বেড তৈরি করতে হবে। প্রতিটি বেড প্রস্থে 75 সেন্টিমিটার হতে হবে এবং লম্বায় 2টি সারিতে 20টি চারা সংকলনের জন্য 9 মিটার বেড হবে। 2টি সারির মাঝখানে 30 সেন্টিমিটার ড্রেন করতে হবে। জমিতে প্রয়োজন মতো সেচ দিতে হবে। আবার অতিরিক্ত সেচ দিলে ঢলে পড়া রোগ দেখা দিতে পারে। অতিরিক্ত বৃষ্টির ফলে যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেজন্য সুষ্ঠু নিকাশ ব্যবস্থা করতে হবে। কোনো জাতে খল ধরা অবস্থায় খুঁটি দিতে হয়, যাতে গাছ ফলের ভারে হেলে না পড়ে। আগাছা নাশক বা হাত দিয়ে অথবা নিড়ানি দিয়ে প্রয়োজনীয় আগাছা দমন করতে হবে।